কেমন আছেন সবাই? আজকের ক্লাসে আমরা আরো দুইটি টুলবারের কাজ শিখব, রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল। আজকের ক্লাসটিও খুব গুরুত্বপূর্ণ, তাই আমি বলবো যে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আজকের ক্লাসটি এক্সপার্ট এবং নতুন আপনি যাই হন না কেন আজকের ক্লাসটি একটু অবশ্যই দেখবেন, এইখানে অনেক কিছু শেখার পাবেন। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, ফার্স্ট আমি ইলাস্ট্রেটরে যাই। আজকে আমরা ফার্স্টে দেখব রোটেট টুলের কাজ। রোটেট টুলের কাজ প্রায় মাঝে মধ্যে লেগে বসে, সো আমি আপনাদের দেখাচ্ছি যে রোটেট টুলের কাজ কি। আমি ফার্স্ট একটা শেপ আনি, এখানে জাস্ট স্ট্রোক লাইন দেয়, এখানে কালারটা চেঞ্জ করি। ওকে, অনেক সময় আপনারা বিভিন্ন ডিজাইন দেখবেন যে এইখানে রাউন্ড বাই রাউন্ড ঘুরে গেছে, বিভিন্ন শেপ এই বা একটা রিং ক্রিয়েট হয়েছে এখানে বিভিন্ন শেপের মাধ্যমে। এখানে আমি আপনাদের বুঝাই যে এই চারপাশে আপনার গোল গোল শেপ এভাবে একটা রিং ক্রিয়েট হয়। সো এগুলা কিভাবে করে, ফার্স্ট আমি এখানে শেপ নিলাম, স্ট্রোক কালারটা অফ করে দিলাম, এটা আপনাদের ইচ্ছা, আপনাদের ডিজাইন। এখন আপনি এখানে জাস্ট বড় করবেন, বড় করে এটার মাঝখানে বসাবেন। আর সব থেকে ভালো হয় গাইডলাইন যদি নিয়ে নেন, এখানে গাইডলাইন নেবেন, তাহলে আপনি মিড পয়েন্ট সহজে খুঁজে পাবেন। ওকে, এই যে আমি মাঝখানে গাইডলাইন নিয়ে নিলাম। এটা আমি নিলাম আমার সুবিধার জন্য, যেন আমি মিড পয়েন্ট খুঁজে পাই। এখন আমি এটা এখানে বসালাম। এখন আমি এইটাকে কিভাবে চারিপাশে ঘোরাতে পারি। সো রোটেটের কাজ হচ্ছে রোটেট অথবা ঘোরানো। সো এটা আমি কিভাবে ঘোরাবো, এখন এখানে আমি রোটেট টুলবার সিলেক্ট করব। রোটেট টুলের শর্টকাট কি হচ্ছে আর কিবোর্ডে আর প্রেস করলে এই টুলটা চলে আসবে। সো আমি এখানে ক্লিক করলাম, আর এখানে দেখুন আমার ক্লিক করার সাথে সাথে এখানে একটা পয়েন্ট চলে আসছে। সো এই পয়েন্টটা আমি মাউসের লেফট বাটন ধরে টেনে নিয়ে আমি এই যে ঠিক আছে মাঝখানে বসালাম, ইন্টারসেক্ট আমি এই মাঝখানে বসালাম। এখন এইটা আমি আর কোনো কিচ্ছু করব না, জাস্ট কিবোর্ডের অল্টার কি প্রেস করব। দেখুন এই আইকনের পাশে আর একটা ছোট্ট একটা হোয়াইট কালার একটা আইকন চলে আসছে। ওকে, এর অর্থ কপি বা ডুপ্লিকেট। সো আমি এটাকে এই যে আমি ডুপ্লিকেট করলাম। এখন আমি এই লেয়ারটাকে ডুপ্লিকেট করার জন্য আমরা সকলে জানি কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল ডি। কন্ট্রোল যতবার ডি প্রেস করব, এই যে আমি একবার ডি প্রেস করলাম, এই সেম দূরত্বে সেম রোটেটে এটা ঘুরতে থাকবে। এই দেখুন কন্ট্রোল ডি প্রেস করতেছে আর এটা হচ্ছে। ওকে, আমি ডি চেপে ধরে রাখলাম আর এটা হচ্ছে। এই দেখুন আমি একটা কিন্তু রিং ক্রিয়েট করে ফেলছি। অনেকের মনে অলরেডি চলে আসছে যে ভাই এটা কিন্তু কমপ্লিটলি মেলে নাই, এখানে কিন্তু স্পেসটা ফাঁকা আছে। তো আমি এটা ইচ্ছা করেই করছি। আর এটা দেখুন অনেকে এইভাবে করে, আমি আবার ভালো করে বুঝাই। এখানে জাস্ট আমি এই রোটেট টুল সিলেক্ট করব, এই অ্যালাইন এই পয়েন্টটা আমি এই ইন্টারসেক্টের মাঝখানে নিয়ে আসলাম। অনেকে করে কি এই যে লাইন একটু বেশি হয়ে গেছে, আমি আর একটু দূরত্ব কমায় দিই, এইভাবে আমি এটা ঠিক করার চেষ্টা করি, তাও মেলে নাই। কিন্তু এই দেখুন তাও মেলে নাই। সো মেলে নাই, দেখি আর একটু স্পেস বাড়াতে হবে। অনেকে এইটাই করে, আমি জাস্ট বুঝাচ্ছি। এটা সিলেক্ট করব রোটেট টুল, এই যে এই পয়েন্টটাকে আমি মাঝখানে নিয়ে আসব। এখন কিবোর্ডে অল্টার প্রেস করে এই যে অনেকে একটু স্পেস বেশি দিয়ে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট। এই যে এখন পারফেক্ট আছে। এভাবে 3-4 বার করার পরে এই রিংটা পারফেক্টভাবে এটা মিলায়, এই স্পেসটা পারফেক্টভাবে মিলে যায়। কিন্তু একবারে কিন্তু অনেকেই পারে না। ওকে, সো এটা একবারেও করা যায়, আমি ওইটা দেখাবো। জাস্ট এটা হচ্ছে রোটেট টুলের কাজ হচ্ছে ঘোরানো। সো আপনি এভাবে রিংয়ের চারিপাশে আপনি ঘোরাতে পারেন। ওকে, এই লেয়ারটা ডুপ্লিকেট করতে পারেন। আর এখানে আপনি ইচ্ছা মতন আপনি যদি চান যে এইটাকে এই শেপ, আমি এইটা নিলাম, আমি এটাকে মাঝখানে এই যে এইভাবে আমি মাঝখানে বসালাম যে আমার এই লাইনের উপরে থাকবে। ওকে, সো আমি এটা রোটেট টুল সিলেক্ট করলাম, এইখানে জাস্ট এই পয়েন্টটাকে আমি মাঝখানে নিয়ে আসবো এবং অল্টার প্রেস করে এটা এখন কন্ট্রোল ডি প্রেস করবে। এই দেখুন পারফেক্টলি কিন্তু এটা মিশে গেছে। ওকে, এই দেখুন ঠিক আছে। এখন আপনি এটা চাইলে এটারও ফিল কালার অন করে দিতে পারেন, স্টক অফ করে দিয়ে। এভাবে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারেন।
আবার এভাবে অনেকে ফ্লাওয়ারও তৈরি করে, আমি এটা দেখাচ্ছি যে জাস্ট আপনি ইলিপস টুল সিলেক্ট করবেন, এখানে আপনি এই যে এটা নিলেন, এটা মাঝখানে বসালেন, তাহলে এইটা হবে আরো ছোট। এখন আমি এটা পিঙ্ক কালার করে দেই, এটা স্টক অফ করে দিই। এখন এইটা নিচে নামিয়ে আসি, যে আমি চাচ্ছি যে এইটার একেবারে সাইড থেকে ঘুরবে কিভাবে। সো এইটা আমি উপরে তুললাম। এখন আমি রোটেট টুলে সিলেক্ট করব, এই যে এই পয়েন্টটাকে আমি এইটার মিডলে পয়েন্টে নিয়ে আসব। ও এটা কিন্তু মাঝে হয় না, এই যে এখন ঠিক আছে। আমি এটা সিলেক্ট করার পরে রোটেট টুলে সিলেক্ট করব, এই যে এই সেন্টার পয়েন্টটা, আমি এই সেন্টার পয়েন্ট, এই সেন্টার অর্থ এই সেন্টার পয়েন্ট থেকে ঘুরবে। ওকে, সো এখন আমি অল্টার প্রেস করে এটা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম। ওকে, এই দেখুন আমার তো এটা পারফেক্টলি মিলে যাচ্ছে, কেন আমি বুঝতেছি না। প্রায় সময় যখন করি তখন মিলে না, এখন টিউটোরিয়াল বানাচ্ছি, সো এখন মিলতেছে কেন আমি জানি না। আমি চাচ্ছি যে না মিলুক, এটা আপনারা প্রবলেমটা বোঝেন যে এটা না মিললে কেমন লাগে। এটা কিন্তু মেলে নাই, তারপরে দেখুন এখানে একটি স্পেস কম আছে, ঠিক আছে, তারপরে এটা বোঝা যাচ্ছে না। এভাবে বিভিন্ন ডিজাইন করা যায়। আপনি চাইলে এটা আরেকটু উপরে উঠে দিতে পারেন, যে এইটা চারিপাশ থেকে ঘুরবে। এই যে এখন আপনি জাস্ট রোটেট টুল সিলেক্ট করবেন, এই সেন্টারে এই পয়েন্টটা, এই সেন্টার পয়েন্টে নেবেন। এখন কিবোর্ডে অল্টার প্রেস করে আপনি এই যে এইখানে নিলেন, এবার কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করলে এটা এই পাশ থেকে কপি হবে। এই দেখুন এইটা মিলে নেই। ওকে, সো আমরা এই একটা ওয়ে দেখলাম, এখন দেখব আরেকটা ওয়ে, যে পারফেক্টলি কিভাবে শেপ মিলানো যায়। সো পারফেক্টলি শেপ মিলাতে হলে আপনার জাস্ট সেম স্পেস থাকবে, সেম ডিস্টেন্স থাকবে। সো এইটার ক্ষেত্রে আপনি যা করবেন, আমি জাস্ট একটা ইলিপস টুল নিয়ে নিই, এটা পাশে পারফেক্ট সেম সাইজে সেম স্পেস থাকবে প্রতিটা অবজেক্টের মাঝখানে। ওকে, সেইটা আমরা কিভাবে করব। সো আমি এখানে এটার স্টক কালার অফ করে দিই। ওকে, এখন আমি এইটার নিচে একটু বড় করবেন, এইটার নিচে আপনি একটা ইলিপস টুল নেবেন। ওকে, ইলিপস ড্র করলেন, এটা কালার একটু চেঞ্জ করে দেন বোঝার জন্য। ওকে, এখন এইটা জাস্ট এই যে আমি বড় করে দেখাই, মাঝখানে এবং এইটার সাথে একেবারে পারফেক্টভাবে মিলিয়ে দিবেন। ওকে, এখন এটা একটু ছোট করতে পারেন, এই যে মিলাই দিলাম। ওকে, এখন এই দুইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি গ্রুপে ক্লিক করতে পারেন, অথবা এটা সিলেক্ট করে দুইটা অবজেক্ট সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল জি প্রেস করতে পারেন, তাহলে গ্রুপ হয়ে গেল। এখন আমি ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে আমরা এখানে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ওকে, এখানে ট্রান্সফর্ম। সো এখানে আমি ফার্স্ট আমার অ্যাঙ্গেল, আর এখানে কিচ্ছু করব না, আমার অ্যাঙ্গেল 21 ডিগ্রি হবে। ওকে, আর এখানে যে অ্যালাইন দেখতেছেন এটা ডাউন মিড অ্যালাইন করে দিবেন। ওকে, আর এখানে কপি 16টা দিবেন। এখন প্রিভিউ দিয়ে দেখেন এটা পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট এই সিলেকশন টুল দিয়ে এই যে সেন্টার বরাবর এইটা আমি এই যে এইটা সেন্টারে নিয়ে আসলাম, ঠিক আছে, এই ইলিপসের সেন্টারে আমি নিয়ে আসলাম। এখন আমি এই অবজেক্টে যেহেতু গ্রুপ আছে, আমি এটা টান দিলে সব চলে যাচ্ছে, এখন এইটা আমার উপরে উঠানোর দরকার। সো এইটা আমি এই অবজেক্টের উপরে এসে আমি মাউসের লেফট বাটনে দুইবার ক্লিক করব, মানে ডবল ক্লিক করলে দেখুন এইটা আমার চলে আসছে। এখন আমি এই শুধু একটাই জাস্ট আমি এইটা কপি করতে পারবো, জাস্ট সরি কপি নয়, এটা আমি উপরে তুলে দিলে এটা ছাড়িয়ে যাবে। ওকে, দেখুন এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। দেখুন একটা স্পেস 1 ইঞ্চি বা 0.1 মিলিমিটার একটা সমস্যা আছে, এটা আপনি বলতে পারবেন না। এখন আপনি বলতে পারেন যে এটা ভালোভাবে মেলে নাই, সো আপনি একটু কিবোর্ডের অ্যারো এটা সিলেক্ট করে কিবোর্ডের অ্যারো কি প্রেস করে আপনি এটা একটু পারফেক্ট করে নিতে পারেন। এখন আপনি এটা যদি কিবোর্ডে শিফট অল্টার প্রেস করে আপনি যদি একটু দূরত্ব কমান, সো এটাও করতে পারেন, বা আপনি ডবল ক্লিক করে এটা আর একটু ডাউনে নিয়ে আসলে এটা আরও অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, এই যে আর একটু উপরে করেন, বড় করে করবেন সবসময়, তাহলে পারফেক্ট হবে। এই দেখুন এই যে এখন দেখুন পারফেক্টলি এটা চারিপাশে এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এখানে বিভিন্ন আরও অ্যাঙ্গেল চেঞ্জ করতে বা অন্য কিছু আনতে, অন্য কোনো অ্যাঙ্গেলের স্টাইল আনতে, সো ওইটাও আমরা এডিট করতে পারি। এই প্যানেলে আসবেন রাইট সাইডে, এখানে দেখবেন
এখানে এখানে আসবেন, এখানে অ্যাপিয়ারেন্স, এখানে জাস্ট এই যে ট্রান্সফর্ম, ওকে, এখানে ক্লিক করবেন। এখানে আপনি অ্যাঙ্গেল ঘোরালে দেখেন, এটা সিলেক্ট করে নিই, সিলেক্ট এই দুইটা একসাথে সিলেক্ট করবেন, ওকে। সিলেক্ট করার পরে অ্যাপিয়ারেন্স, এখানে অ্যাপিয়ারেন্স এর পরে আপনি এই যে ট্রান্সফর্ম, ওকে। ও সরি আমি এখানে প্রিভিউ দেই নাই, ওকে। এই দেখুন আমি এখন অ্যাঙ্গেল চেঞ্জ করতেছি আর ও অ্যাঙ্গেল চেঞ্জ করে ওর মতন হয়ে যাচ্ছে। এখানে আপনি যেই ধরনের ইচ্ছা আপনি যেরকম চান সেইভাবে আপনি নিতে পারেন, ওকে। এই যে আর এখানে কপি 16, এখানে যদি আমি 18 দিই তাইলে দেখুন এর উপরে উঠে গেছে, ওকে। সবসময় 16ই পারফেক্ট হয়, ওকে। এই যে ঠিক আছে। এখন আমরা যদি চাই আমরা এই যে একেবারে পারফেক্টভাবে মিলাই ফেললাম, সেম স্পেস সেম ডিস্টেন্স একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের, কিন্তু আগে আমরা এটা যেভাবে এনে আমরা এই রোটেট টুল দিয়ে আমরা যেটা কিবোর্ডে অল্টার প্রেস করে আমরা যেটা রোটেট করেছিলাম বা কপি করেছিলাম, ওইটা কিন্তু পারফেক্টলি কোনোটাই আমরা মিলাতে পারি নাই। ডিস্টেন্স বা অবজেক্ট থেকে এক একটার স্পেস সেম ছিল না, ওকে। লাস্টেরটা একটু আকপাস হয়েছে, কিন্তু এখন দেখি আমরা এইটাইও করি, এইটাই যদি মিলাতে পারি। সো এখানে আমি ইলিপস টুল নিব, ইলিপস টুল নেওয়ার পরে এটা জাস্ট মিড বরাবর আমি এটা বসিয়ে দিব। বসানোর পরে এই দুইটা সিলেক্ট করে আমি গ্রুপ করব। এখন ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে ট্রান্সফর্ম, এখানে অ্যাঙ্গেল 21 ডিগ্রি, ওকে। আর এখানে বটম মিড অ্যালাইন, প্রিভিউ দিয়ে দিবেন আর এখানে 16টা কপি করবেন, ওকে। দেখুন হয়ে গেছে। এখন আমি এইটার থেকে এই যে রিংয়ের থেকে ছড়াবো, অলরেডি তো এটা চলে আসছে, তারপর আমি এখানে ছড়াতে যাচ্ছি। সো এখানের মিড অ্যালাইন বরাবর এটা নিয়ে আসবেন, এই যে সেন্টার ক্লিক করে এই যে এইটা হচ্ছে মিড বরাবর। এখন এখানে এই অবজেক্টের উপর ডবল ক্লিক করবেন, এখন এইটা জাস্ট উপরে নিয়ে আসবো, ওকে। দেখুন এটা সেম স্পেসে একটা অবজেক্ট থেকে কোনোটাই একটু কম বেশি নাই, ঠিক আছে। আর এটা কিবোর্ডে আরো কি প্রেস করে এটা আপনি তুলে দিতে পারেন, আবার ডবল ক্লিক করে আপনি এখানে এটা মিশিয়ে দিলে এটা কমপ্লিটলি মিশে যাবে, ওকে। এখন আপনি এখানে অ্যাপিয়ারেন্স, ট্রান্সফর্ম, এখানে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখেন, প্রিভিউ দিবেন, দেখেন বিভিন্ন ধরনের স্টাইল হবে, ওকে। এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে এটা পরিবর্তন হবে, এই যে আপনার যেইটা দরকার, এখানে এইটা ভালো লাগতেছে বা এইটা ভালো লাগতেছে বা এইটা ভালো লাগতেছে, আপনি চাচ্ছেন যে আরো কয়টা কপি দরকার, আপনি এখানে 19টা করে নিতে পারেন, এই যে আরো বাড়লো, ওকে। এভাবে আপনারা পারফেক্টলি রোটেট করতে পারবেন বিভিন্ন শেপের বাইরে, ওকে। সো এটা কিন্তু অনেকেই জানে না, নিউবিদের কথা তো বাদ দিলাম, এক্সপার্ট অনেকেই আছে যে চারিপাশে সেম স্পেসে অনেকেই জানে না। আশা করি রোটেট টুলের কাজ বুঝতে পেরেছেন। আর কারো কোথাও যদি সমস্যা থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের যে কোনো প্রবলেমে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাতে পারেন, অথবা ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমি যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে এখন আমরা রিফ্লেক্ট টুলের কাজ দেখি, ওকে। রিফ্লেক্ট টুলও খুবই গুরুত্বপূর্ণ টুল। রিফ্লেক্ট অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা অবজেক্ট থেকে ওইটা রিফ্লেক্ট করা, যেমন আমরা দেখি এখানে ইলিপস টুল দিয়ে দেখলে আপনারা ওটা নাও বুঝতে পারেন। স্টার টুল আনলাম, এখানে আমি এটা পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে নিব, ওকে। এখন আমরা পাথফাইন্ডার কাজটা আমরা সকলে জানি, এই যে ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, এই দুইটা ডিলিট করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এটা সেম, যেহেতু আমার লেফট সাইড আমার ড্র হয়ে গেছে, সো আমি যদি এটা রিফ্লেক্ট করি, সো এটা কিন্তু আমার সেম হয়ে যাবে, ওই পাশেও সেম হবে। সো আমি রিফ্লেক্ট টুল সিলেক্ট করলাম, রিফ্লেক্ট টুলের কিবোর্ড শর্টকাট ওকে। এ দেখুন আমি সিলেক্ট করার পরে আমি টুলটা যখন সিলেক্ট করেছি তখন এই যে একটা পয়েন্ট দিছে, ওকে। সো এই পয়েন্টটা আমি ঠিক এই মাঝখানে নিয়ে আসবো, ঠিক আছে। এই দেখুন মাঝখানে আনলে এই পাতে ধরে ফেলছে। সো এখন আমি কিবোর্ডের অল্টার প্রেস করে আমি ঠিক এই যে আমি মুভ করাচ্ছি, এটা রিফ্লেক্ট হয়ে এই দেখুন একটা পারফেক্ট শেপ হয়ে গেছে, ঠিক আছে। এটা বিশেষ করে লোগো ডিজাইনের কাজে লাগে। আমি একটা লোগো নিয়ে আসি, আমি বুঝাই। এটা একটা বুল ফেস। সো এই দেখুন আমার কিন্তু এটার লেফট সাইড কমপ্লিট হয়ে গেছে, ওকে। আমি আইডিয়া করেছি যে এটার লেফট সাইড আমি যদি রিফ্লেক্ট করি তো রাইট সাইডও সেম হলে একটা পারফেক্ট এটা শেপ হয়ে যাবে। আমার কিন্তু কষ্ট কমে যাচ্ছে। সো এইটা আমি সিলেক্ট করব। এখন রিফ্লেক্ট টুল সিলেক্ট করলাম, এই যে আমি অ্যাঙ্কর পয়েন্ট, আমি এই পয়েন্টটা অ্যাঙ্কর পয়েন্টটা পেয়ে গিয়েছি।
সো এই পয়েন্টটা আমি ঠিক এই মাঝখানে আসার পর এই যে পাতের উপর এটা আমি ছেড়ে দিলাম। এখন কিবোর্ডের অল্টার প্রেস করে আমি এইটা মাউসের লেফট বাটন কিন্তু আমি ছাড়ি নাই, কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন আমি ছাড়ি নাই, এটা আমি যদি মুভ করাই দেখুন এটা মুভ হচ্ছে। ওকে, এখন আমি পারফেক্টলি এই যে মিশাই দিব, একটু বড় করে নেওয়া উচিত ছিল, পারফেক্টলি মিশে নাই এখান থেকে, এই যে দেখুন। ঠিক আছে, আমি একটু বড় করে নেই, আবার রিফ্লেক্ট টুল সিলেক্ট করি, এই যে পাতের মাঝখানে নিয়ে আসলাম, অল্টার প্রেস করে আমরা এটা মিশাই দিলাম, এখন পারফেক্ট আছে। এই যে দেখুন আমার জাস্ট লেফট সাইড আমি যদি ড্র করি আমার কিন্তু রিফ্লেক্ট করে আমি এটা কমপ্লিটলি একটা লোগো তৈরি করে ফেললাম কম কষ্টে। ওকে, সো এই একটা গেল। আর এখানেও দেখুন এটাও সেম হবে, একই অবস্থা হবে। আমি রিফ্লেক্ট টুল সিলেক্ট করলাম, এখানে অ্যাঙ্কর পয়েন্টটা এখানে অ্যাঙ্কর পয়েন্টটা এই যে, সো এই পয়েন্টটা এই মাঝখান বরাবর এই পাতের উপরে আনবো এবং ছেড়ে দিব। এখন কিবোর্ডে অল্টার কি প্রেস করে আমি এইটা সেম টু সেম অ্যাডজাস্ট করে নিব, দেখুন কমপ্লিট। ওকে, আর আমি যদি কিবোর্ডে অল্টার প্রেস না করি, জাস্ট আমি যদি শুধু চাচ্ছি যে এইটা আমি মুভ করাবো, এই ডানে মুভ করাবো, বামে মুভ করাবো, এটা এইভাবে মুভ করাবো। ঠিক আছে, এই যে আমি চাচ্ছি যে এটা বামে ছিল আমি এটা ডানে নিয়ে আসবো, কপি করব না। ওকে, সো এইটা আমি এইভাবে ইজিলি আমি এটা রাইট সাইডে আনতে পারি শুধু রিফ্লেক্ট করে। আমি এটা অল্টার প্রেস করে ডুপ্লিকেট করি না, জাস্ট রিফ্লেক্ট করে আমি লেফট সাইড থেকে রাইট সাইডে এনেছি। ওকে, সো এটা কিন্তু লোগো ডিজাইনারদের প্রতিনিয়ত এটা কাজে লাগে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।